ওরা কিভাবে করে নির্যাতনকারী ছোট্ট একটু বর্ণনা দিই। যখন নির্যাতন করতে করতে গলা শুকিয়ে গেল, আমি যখন তাদের কাছে পানি চাইলাম, তারা পানি দিতে প্রথমে অস্বীকৃতি জানিয়েছে। কেউ নিশ্চয়ই পানি দিতে অস্বীকৃতি জানিয়েছিল। আমি যখন তাদের নির্যাতনের মুখে, আমার চারিপাশে সবগুলো হায়নার দল, তাদের সামনে বিভিন্ন রড, তারপরে আঘাত করার জন্য বিভিন্ন অস্ত্র, ওই রুমের মধ্যে, ছোট্ট একটা রুমের মধ্যে তারা ক্যাপ্টেনের পাশে সেখানে রেখেছে, সেই রুমের মধ্যে যখন নির্যাতন করছিল, সেই সময়টাতে আমি আশেপাশে আমার কোনো বন্ধু পাইনি, কিন্তু আমি আমার প্রিয় বন্ধু, আমার অভিভাবক তাকে সতর্ক করতে পেরেছি। আমি তখন প্রাণ ভরে আমি জানি আল্লাহকে আস্তে ডাকলেও তিনি শোনেন, মনে মনে ডাকলেও আল্লাহ তাআলা শোনেন, কিন্তু আমি আমার সমস্ত আকুতি একত্রিত করে, আমার শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করে আমি আল্লাহ তাআলাকে ডেকেছিলাম, আল্লাহ বলে চিৎকার করেছিলাম বারবার। সেই চিৎকারে আমার আকুতি আমি প্রকাশ করেছিলাম। কিন্তু বিশ্বাস করেন, সে সময় যারা নির্যাতন করছিল, তারা এই আল্লাহ ডাককে সহ্য করতে পারে নাই। তারা আল্লাহ ডাককে সহ্য করতে পারে নাই। কিছুক্ষণ পরে তারা ময়লা কাপড় নিয়ে এসে মুখের মধ্যে দিয়েছে, সাধারণ আমি যেন কথা না বলতে পারি, চিৎকার না করতে পারি। তারপর নির্যাতন করছে। কিছুক্ষণ পরে যখন ওই কাপড় পরে গেছে মুখ থেকে, তখন তো আবার মুখ ওপেন হয়ে গেছে। তখন তারা গামছা দিয়ে হা করিয়ে, তারপরে গামছা পিছন করে বেঁধেছে, যাতে করে আমি আল্লাহকে চিৎকার করে তাদের সহ্য হয় না এটা। তারপরে তারা যখন 3 দিক থেকে রড দিয়ে উপর চুপড়ি হামলা করা শুরু করলো, চলমান রাখলো, সে সময়টাকে আমি চেয়ারের উপরে প্রথম থেকে আমাকে বসিয়ে মারছিল। কিন্তু একটা সময় কি আমি আর যখন চেয়ারে বসে থাকতে পারলাম না, মেঝেতে পড়ে গেলাম। আমি চেষ্টা করছিলাম আমি দৃঢ় থাকবো, আমি যেন পড়ে না যাই, আমি যেন